খড়িবাড়ির ইন্দো নেপাল সীমান্ত, সেখানকার রাজ্য সড়কের অবস্থা দেখুন। হ্যাঁ, নাগাড়ে বৃষ্টি হচ্ছে, এটাই এমন ঠিক তেমনই এলাকার মানুষ তারা অভিযোগ করছেন যে যদি নিকাশি ব্যবস্থা ঠিকঠাক থাকতো তাহলে জল সরে যেত, রাজ্য সড়কের এই হাল হতো না। নিকাশি ব্যবস্থা খারাপ অবস্থা। কেন? রাজ্য সড়কের উপর এইভাবে জল থাকলে স্থানীয়রা তাদেরও তো অবস্থা হয়ে যাচ্ছে, আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আমার সঙ্গে বিশ্বজিৎ রয়েছেন। বিশ্বজিৎ, ঠিক প্রথমে একটু জানতে চাইবো ঠিক এই পরিস্থিতি কতদিন ধরে? দীর্ঘ 2 বছর ধরে এই সমস্যা, এই গুরুত্বপূর্ণ এই সড়ক, কারণ ভারত এবং নেপালের সংযোগকারী এই রাস্তা এবং এই রাস্তার মধ্যে প্রায় একটু বৃষ্টি হলেই জল উঠে যায় এবং এই জল প্রায় সারাদিন অব্দি থাকে। এমনকি বৃষ্টি বাড়লে এই জল কিন্তু হাঁটু জলে পরিণত হয়, তখন দেখতে অনেকটা এটা মনে হয় যে নদীর মতো ভাসছে। কিন্তু জল নিকাশি ব্যবস্থা করার জন্য শিলিগুড়ি মহকুমা পরিষদ 2 বছর আগে এখানে 200 মিটার 7.5 লক্ষ টাকায় নির্মাণ করেছিল নিকাশি নালা, কিন্তু সেই নিকাশি নালা উঁচু হওয়ার দরুন কিন্তু জল যেতে পারছে না। কাজেই রাস্তার উপরে জল থমকে যাচ্ছে, আর এই জল নিয়েই কিন্তু সাধারণ মানুষ থেকে শুরু করে নেপাল থেকে আসা যাত্রী এবং পর্যটকদের কিন্তু নিয়ে চলতে হচ্ছে, যার জেরে তাদের প্রচুর সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। মূলত রাস্তা নিচু হওয়ার পরে এই সমস্যা, তবে বিরোধী যারা রয়েছেন তারা কটাক্ষ করছেন যে শাসক দল ঠিকমতো কাজ না করেই তার জন্য এই ধরনের সমস্যা হচ্ছে। দ্রুত সমস্যার সমাধান তারা চাইছেন। অন্যদিকে শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি তিনি জানাচ্ছেন যে তার কাছে এই খবর ছিল না এবং তিনি দ্রুত সঙ্গে সেই ঘটনাস্থল পরিদর্শন করবেন। তার বক্তব্য শুনবো। তিনি নিশ্চয়ই বলবেন যে তার কাছে খবর ছিল না, এবার খবর পেয়েছেন, ব্যবস্থা নেবেন। কিন্তু খবর ছিল না এটা হতে পারে না, কারণ গত 2 বছর ধরে যে ভোগান্তির শিকার হচ্ছেন এই মানুষগুলো নিজে মুখেই বলছেন, শুনুন। রাস্তা 2 সাইডে উঁচা হয়ে গেছে এবং মাঝখানটা নিচে হয়ে গেছে। নিচে হওয়াতে জলটা পুরোপুরি সরতে পারে না। একটা ড্রেন রয়েছে, ড্রেনটাও সেটা মোটামুটি আছে, কিন্তু রোডটা নিচে হয়ে গেছে, ড্রেনটা উঁচা হয়ে গেছে। কিছুটা জল মানে বেরোচ্ছে, সম্পূর্ণ জলটা বাড়াচ্ছে না, তবু রাস্তাটা ডাউন আছে, সেই জলটা বাড়াতে পারতেছে না। ব্যবসায় তো সমস্যা কি, মানে গাড়ি জোরে গেলে পরে একটু জল ঢলে দিকে মানে লোকের গায়ে লাগে, জিনিসটা কেউ আলোচনাই করে না। রাস্তা আছে ওর জন্য কে আলোচনা করবে? জলটা চলে গেলে ভালো হয়, এটুকুই। একটা টোটো আসতে গেলে আরেকটা টোটোর জল দিয়ে এনে প্যাসেঞ্জার আমাদের ভিজে যায়। জল নিকাশির কোনো ব্যবস্থা নাই, কেউ দেখে না। একটা প্যাসেঞ্জার নিয়ে গেলে আরেকটা টোটো দিয়ে আসে কি বাইক দিয়ে আসে, বড় বাসগুলো আমাদেরকে ভিজিয়ে দেয়। এমন অবস্থা হয়েছে, মাঝখানে খাল হয়েছে, রাস্তাটা 2 সাইডে উঁচা, এই অবস্থা। মানে সবসময় জলটা, আর সবসময় জল, একটু জল আসলে জলটা জমে যায়। জলে ভাসছে রাজ্য সড়ক, মানুষ জলে রীতিমতো জলমগ্ন হয়ে ভোগান্তির এক শেষ মানুষের। আর রাজনীতির কারবারিরা রাজনীতিতেই ব্যস্ত। শাসক দলের যেভাবে সব জায়গায় কাজ তো ঠিকই হয়, কিন্তু সব জায়গায় দুর্নীতি হয়। যেহেতু আমাদের পানি ট্যাঙ্কি নেপাল বর্ডার লাগোয়া এরিয়া, অনেকেই ট্যুরিস্ট থেকে নিয়ে নেপালের অনেক বাসিন্দারা বাজার ঘাট করতে আসেন। তো সমস্যা তো আমাদের জনগণের তো হচ্ছে, তার সঙ্গে সঙ্গে আমাদের যে নেপালের বাসিন্দারা যারা বাজার ঘাট করতে আসেন, তো ওনাদেরও এই সমস্যা ফেস করতে হয়। সেভাবেই যদি উন্নয়ন করলে তো আমাদের এই পানি ট্যাঙ্কির যে মানে মেন রাস্তা নেপাল যাওয়ার যেটা রাস্তা, তাহলে সে রাস্তা এইভাবে জঘন্য প্রকারের থাকতো না। মাধ্যমে শুনতে পেলাম, আর জায়গাটা হচ্ছে অপোজিশন লিডারেরই জায়গা। ওটা ড্রেনটা ওনার কথা মতো নিশ্চয়ই হয়েছে, কারণ আমরা তো মহকুমা পরিষদের অপোজিশন দেখি না। তো আমি একটু খোঁজ নিয়ে দেখতে হবে ব্যাপারটা কী আছে ড্রেনের বিষয়টা। আর যেটা ভিডিওতে দেখলাম আপনার মাধ্যমে, যে ড্রেনটা উঁচু হয়ে গেছে আর রাস্তাটা হয়ে গেছে নিচু, ন্যাচারালি জল যাওয়ার তো প্রশ্নই আসে না। আমরা দেখছি খুব তাড়াতাড়ি কী করে ব্যবস্থা করে, জলটা যেহেতু রাস্তার মধ্যে চলে আসছে, সেটা তো ঠিক নয়, কী করে ওটাকে তাড়াতাড়ি মেরামত করা যায় বা নতুন করে কোনো ড্রেন করা যায় কিনা সেই ব্যবস্থা আমরা করছি।